চিন্ময় কৃষ্ণ দাস ও ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবী মনির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই অগ্রগতি জানাতে চান। আর বিএনপিপন্থী আইনজীবী বলছেন, ইসকনে ভর করেছে আওয়ামী লীগ। দাবি করেন, ইসকন নিষিদ্ধের ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন তারা। রিপোর্ট করেছেন SM ফয়েজ। ইসকন নিষিদ্ধের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বলেন, আওয়ামী লীগ এখন ভর করেছে ইসকন রূপে। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয়, তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে, আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন। সরকারকে দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আগে ছিল ইসকন হিন্দুদের একটা পরবর্তী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেতাত্তার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। আপনারা কি এই হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? যদি এই বিচার চেয়ে থাকেন, আমাদের মধ্যে পারস্পরিক ঐক্য বাড়াতে হবে, আমাদের সম্প্রীতি বাড়াতে হবে এবং আগামী দিনে আমাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই যারা হত্যাকারী গোষ্ঠী এবং তাদের যারা বংশধর, তাদের সহবাচ্চা যারা আছে, তারা যেন কোনোভাবে আমাদের কাছে কোন রকম আনুকূল্য না পায়। আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইসকন নিষিদ্ধ ও অপ্রীতিকর ঘটনা রোধে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মনির হোসেন। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদারের হত্যার জন্য একটা সুষ্ঠু বিচার এবং আগামী 15 দিনের জন্য চট্টগ্রাম, রংপুর এবং দিনাজপুর এই 3টে জেলায় বিশেষ করে কঠিন জরুরি অবস্থা জারি করা উচিত এবং ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে এরা ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিনতর অপরাধ করতে থাকবে, যেগুলো তখন আর বিচারের মধ্যে থাকবে না। আপনারা জানেন যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি পরে কিন্তু আমাদের এই লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে। সরকারের পদক্ষেপ জানতে অপেক্ষা করার কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। সব কিছু আদালতের সামনে এসে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন, সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে আইনজীবী সহ গোটা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।